নমস্কার বন্ধুরা, আমি আজ চলে এসেছি চিতল মাছের একটা রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা কিন্তু খুব জনপ্রিয়। আমি আজ তৈরি করে নিব চিতল মাছের মুইঠ্যা। আর এই মুইঠ্যা কিন্তু তৈরি হয় চিতল মাছের গাদা দিয়ে। তাহলে দেখে নিন আমি আজকে কিভাবে চিতল মাছের মুইঠ্যা তৈরি করে নিচ্ছি। এখন আমি এই ঘাড়াটার এই মাংসগুলোকে একটা চামচের সাহায্যে কুড়িয়ে নেব। দেখুন, আমি একটা চামচ নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি মাছটাকে এভাবে কুড়িয়ে নিচ্ছি। এই দেখুন পুরো অংশটা। যতটা পারা যাবে ভিতরে যতটা মাছ আছে সবটাই বের করে নিতে হবে এর থেকে। সমস্ত মাংসটা কুড়িয়ে তারপর আবার ফিরে আসবো আপনাদের সামনে। মাছগুলোকে আমি কুড়িয়ে নিয়েছি, আর এদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম, আর এগুলোকে এখন খুব ভালো মতন চটকে নেব। আলুগুলোকে খুব ভালো মতন চটকে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো দানাদার ভাব না থাকে। এবার মাছগুলোর সাথে আলুগুলোকে মিশিয়ে নিচ্ছি আমি। বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম সামান্য আটা, দিয়ে দিচ্ছি নুন আর হলুদের গুঁড়ো। এবার সব কিছুকে খুব ভালো মতন মেখে নেব। দেখতেই পাচ্ছেন মাখা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এরকম একটা বলের আকার করে গড়ে নেব। একই রকমভাবে আমি এখন বাকিগুলোকেও বলের আকারে গড়ে নেব। আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি একটু সর্ষে তেল। এবার তেলটাকে আমি এটার গায়ে খুব ভালো মতন মাখিয়ে নেব। একই রকমভাবে আমি সব কটার গায়ে তেলটাকে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, 4টে বলই আমি তৈরি করে নিয়েছি। এদিকে আমি প্রেসার কুকারে একটু জল ভালো মতন গরম করে নিয়েছি। এবার আমি 2টো করে বল এর মধ্যে ছেড়ে দেব। আমি এর মধ্যে 2টো করে বল ছেড়ে দিয়েছি, আর একটা সিটি মেরে আমি এটাকে নামিয়ে নেব। একটা সিটি দিয়ে আমি বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গিয়েছে। এই দুটোকে এখন আমি নামিয়ে রাখবো, আর আরও যে বাকি 2টো বল আছে সেগুলোকেও আমি একই রকমভাবে সেদ্ধ করে নেব। তবে আপনাদের বলে রাখি, আমি এখানে সময় কম লাগার জন্য প্রেসার কুকারে সিদ্ধ করেছি। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা কড়াইয়ের মধ্যে জল গরম করেও সেদ্ধ করে নিতে পারেন। বলি আমার সেদ্ধ হয়ে গিয়েছে, আর এগুলোকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ততক্ষণ আমি মশলা তৈরি করে নিচ্ছি, যার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা গোটা পেঁয়াজ, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প আদা, টমেটো আর কাঁচা লঙ্কা, আর সাথে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এই সব কিছুকে এখন আমি একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মুইঠার বলগুলো ঠান্ডা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে কেটে নেব। একটা ব্যাপারে অবশ্যই খেয়াল রাখতে হবে যে মুইঠাগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা হওয়ার পরেই কাটতে হবে, তা না হলে এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। কাটার পরে আমি এরকম আলাদা আলাদা করে নিয়েছি। এবার এগুলোকেও মাঝখানে টুকরো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কীরকমভাবে শেপগুলো দিয়ে দিচ্ছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতন করে শেপ করে নিতে পারেন। এখন এরকমভাবে সমস্ত মুইঠাগুলোকে কেটে আমি ফিরে আসবো আবার আপনাদের সামনে। সবকটা মুইঠা আমার শেপ দিয়ে কেটে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি কড়াইয়ে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিয়েছি, আর তেল গরম হয়ে গেলে আমি এর মধ্যে কেটে রাখা মুইঠাগুলোকে ছেড়ে ভেজে নিচ্ছি।
পাশে আমি হালকাভাবে ভেজে নিয়েছি, এখন তুলে রেখে দেবো। আর বাকি মুইঠাগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। মুইঠাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপরে কড়াইয়ে আরেকটু তেল দিয়ে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। সামান্য নুন দিয়ে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। আর এদিকে আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি আলুগুলোকেও তুলে রেখে দেবো। কড়াইয়ে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। এবার আগে থেকে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে ছেড়ে দেব। এরই মধ্যে আমি দিয়ে দিয়েছি সামান্য হলুদ, লঙ্কার গুঁড়ো, স্বাদের জন্য চিনি, চিনিটা সম্পূর্ণ অপশনাল, আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুসারে নুন। এবার আমি মশলাটাকে খুব ভালো মতন কষিয়ে দেব। মশলাটা কষে দিয়েছি, তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলটাকে খুব ভালো মতন ফুটিয়ে নেব। জলটা ফুটে গিয়েছে, তাই এখন আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলু আর মুইঠাগুলোকে ছেড়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালো মতন ফুটে উঠতে দেব। মুইঠাটা আমার হয়ে গিয়েছে, সবার শেষে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। আমি একটু ঝোল অবস্থাতেই রাখবো, কারণ মুইঠাটা যত ঠান্ডা হবে তত ঝোলটাকে টেনে নেবে। গ্যাস বন্ধ করে দিচ্ছি। কিছু সময় ঢেকে রাখার পর আমি তারপরে আবার পরিবেশন করে ফিরে আসবো আপনাদের সামনে। চিতল মাছের মুইঠা আমার তৈরি হয়ে গিয়েছে। আপনাদের আমার আজকের এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল তাতাই মা বাবা ভ্লগকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজ কেয়ার হেসেলকে ফলো করে আমার সাথে থাকবেন।